ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। পিছনে যারা নিন্দা করে তারাই সামনে আসলে প্রশংসা করে। হ্যাঁ, আমি সবই জানি। শ্রী ভদ্রতার খাতিরে মুখোশ খুলি না। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিয়ে যায়। যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেঈমানি করে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। কিছু মানুষ বন্ধুত্ব রূপ ধরে এসে আমাদেরকে উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। অর্থ আর স্বার্থ দুটোই একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে সমাজের চোখে আপনি মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। সবাই অপেক্ষা করে আপনি কখন ভুল করবেন, শুধু দয়াময় রব অপেক্ষা করেন কখন আপনি ভুল পথে থেকে ফিরে আসবেন। বর্তমান সময়ে কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা সভ্যতা নয়, প্রয়োজনীয়তা। যার জীবনে যত বেশি সমস্যা আসবে সে ততই বেশি সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন, দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। ভুল জায়গা আর ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন, তুমি তার ফিডব্যাক হিসেবে জীবনে কিছুই পাবে না। মনে রেখো, বরং তিলে তিলে তোমার তুমিটা নিঃশেষ হতে থাকবে। হিংসা করে কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর জন্য হিংসে করছেন সেই জিতে যাবে। যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে না, অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে বেড়ায়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছুই কেড়ে নেয়, কিচ্ছু দেয় না। যদি কেউ সত্যি সত্যি তোমার জীবনের অংশ হতে চায়, তবে সে আন্তরিকভাবে সেই জন্য প্রচেষ্টা চালাবে। যদি কেউ আপনাকে ভালোবাসে, তবে কোনো কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না। আর যদি ভালোবাসার অভিনয় করে, যাওয়ার সময় কোনো কিছুই তাকে ধরে রাখতে পারবে না। এটাই নির্মম বাস্তবতা। আসলে কি জানো, রাগ সকলেরই হয়, তবে সকলেই চিৎকার করতে পারে না। ভালো অনেকেই বাসে, বেশিরভাগই প্রকাশ করতে জানে না। দিন শেষে দুঃখ সবারই হয়, তবে সকলের চোখ দিয়ে জল পড়তে চায় না। পার্থক্য কি জানো, কেউ কেঁদেও হাসতে জানে, আর কেউ কষ্ট না পেয়েও দারুণ নাটক করে। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন পর হয় অথবা স্বপ্নভঙ্গ হয়, তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। নিজেকে যদি খুব তুচ্ছ মনে হয়,
যদি একা আর হতাশ লাগে, যদি বাঁচতে ইচ্ছে না হয়, তবে পথে বেরিয়ে পড়ো, বাঁচার মানুষের দুঃখ দেখো, হাসপাতালে ঘুরে আসো, মানুষের বেঁচে থাকার লড়াই দেখো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।